হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প আপনাদের শোনাতে চলেছি তার নাম হলো এক ভিলেন। মুভির গল্পের শুরুতে আয়শা বার্মা নামের একটা মেয়েকে দেখানো হয়। সে তার হাজবেন্ড গুরুকে মোবাইলে একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। ঠিক এমন সময় তার ঘরে প্রবেশ করে এক মুখোশধারী লোক। আয়শা তাকে প্রশ্ন করতে থাকে সে কে আর কিভাবে একজনের বাসায় এভাবে ঢুকে পড়েছে। লোকটা আয়শাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার সাথে লোকটা ধস্তাধস্তি হয়। আর একটা সময় লোকটি আয়শার মাথায় স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করে এবং তাকে জানলা দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আয়শা সেখানেই মারা যায়। আয়শার হাজবেন্ড গুরু যখন আয়শার অন্ত্যেষ্টিক্রিয়া করছিল, তখন সিবিআই অফিসার আদিত্য রাঠোর বলছে যে হত্যাকারীকে দ্রুত তাদের খুঁজে বের করা দরকার। তা না হলে আয়শার হাজবেন্ড গুরু আয়শার খুনিকে খুঁজতে রক্তের বন্যা বয়ে দেবে। এবার গল্প চলে যাও অতীতে। আয়শার স্বামী গুরু অতীতে মাফিয়া বস সিজারের জন্য কাজ করা এক ভাড়াটি খুনি ছিল। ছোটবেলায় গুরুর বাবা মাকে কিছু গুন্ডা নির্বিচারে খুন করেছিল। মাফিয়া বস সিজার গুরুকে বাঁচায়, তাকে আশ্রয় দেয় এবং প্রশিক্ষণ দেয়, যাতে সে একজন পেশাদার খুনি হয়ে উঠতে পারে এবং একই সাথে সে তার বাবা মার হত্যাকারী গুন্ডাদের খুন করে প্রতিশোধ নিতে পারে। গুরু বড় হয়ে একজন পেশাদার খুনি হয়ে ওঠে এবং সিজারের জন্য কাজ করে। একবার সে দেবু নামে এক যুবককে সিজারের নির্দেশে হত্যা করে তারই পরিবারের সামনে। পুলিশ এবার গুরুকে গ্রেপ্তার করে, কিন্তু সিজা দেবুর মাকে ভয় দেখায় তিনি যদি আদালতে সাক্ষ্য দেয় তবে তার ছোট ছেলেকেও তারা মেরে ফেলবে। আর আদালতে যখন মোকদ্দমা চলছিল তখন দেবুর মা গুরুর বিরুদ্ধে সাক্ষ্য দেয় না, আর গুরু দেবু হত্যার অভিযোগ থেকে রেহাই পেয়ে যায়। তবে দেবুর মা গুরুকে একটা অভিশাপ দেয়। আজ তিনি যেমন তার ছেলে দেবুকে হারিয়ে সন্তানের শোক বয়ে বেড়াচ্ছে, তেমনই গুরু যেন একদিন তার প্রিয়জনকে হারিয়ে তার অপরাধের শাস্তি পায়। এরপর দেখা যায় গুরুর সাথে শীঘ্রই পরিচয় হয় আয়শা নামের এক মেয়ের। গল্পের শুরুতে যাকে হত্যা করা হয়েছে। আয়শা প্রচণ্ড আশাবাদী একটা মেয়ে। ছোট ছোট বিষয়ে সে আনন্দ খুঁজে বেড়ায়, মানুষের ইচ্ছাগুলো পূরণ করে। একবার সে দুজন ভালোবাসার মানুষকে মিল করায়, আর সেখানেই গুরুর সাথে তার পরিচয়। আয়শার আচার আচরণ দেখে গুরু আয়শার প্রেমে পড়ে যায়, তাকে বিয়ে করতে চায়। তবে আয়শার বড় ধরনের একটা রোগ আছে, যাতে সে বেশি দিন বাঁচবে না। সেজন্য আয়শা গুরুকে বিয়ে করতে প্রথমে রাজি হয় না। তবে গুরু আয়শাকে মানিয়ে তাকে বিয়ে করে ফেলে। সে আয়শাকে মুম্বাই চিকিৎসার জন্য নিয়ে আসে, তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। সে তার পুরনো জীবন মানে খুন খারাপ এসব ছেড়ে দিয়ে আয়শার সাথে সুন্দর একটা জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এতে তার বস সিজারও কিছু বলে না, তিনি গুরুকে তার সন্তানের মতো ভালোবাসেন। গুরু বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা চালাতে থাকে। এর মধ্যে আয়শার কাছে হসপিটাল থেকে ফোন আসে। তাকে বলা হয় সে কিছু চেক আপের জন্য দিয়েছিল। তা থেকে জানা গেছে যে আয়শা প্রেগনেন্ট। তবে ডাক্তার বলে এইমাত্র আয়শা বড় ধরনের একটা অসুখ থেকে সেরে উঠেছে, এই মুহূর্তে তার বাচ্চাটা নেওয়া ঠিক হবে না। আয়শা কিছু বুঝে উঠতে পারে না। সেই দিন গুরু এক জায়গায় একটা চাকরি ইন্টারভিউ দিতে যায়। তাই আয়শা তাকে তৎক্ষণাৎ খবরটি না জানিয়ে গুরু তার ইন্টারভিউ থেকে ফিরলে তাকে সরাসরি জানানোর সিদ্ধান্ত নেয়। আয়শা কী সিদ্ধান্ত নেবে তাই সে তার বাবার কাছে আসে পরামর্শ নিতে। আয়শা জানে গুরু এই বাচ্চাটা নিতে চাইবে না, কিন্তু আয়শা মনে মনে ভাবে তার রোগটা আবার ফিরে আসতে পারে। গুরুর জীবনে যদি এই বাচ্চাটা থাকে তবে আয়শার কিছু হয়ে গেলেও গুরু তাদের সন্তানকে নিয়ে বেঁচে থাকবে। এইসব ভাবতে ভাবতে বাসায় ফিরে আসে আয়শা এবং গুরুকে তাড়াতাড়ি বাসায় আসার জন্য ভয়েস মেসেজ করছিল। তখনই তার মার্ডার হয়ে যায়। আর গুরুর কাছে আয়শা প্রেগনেন্ট ছিল কথাটা অজানা থেকে যায়। গল্প বর্তমানে ফিরে আসে। রাকেশ নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। সে তার জীবনে অসফল একজন মানুষ। সেজন্য তার স্ত্রী সুলোচনা সবসময় তাকে তার অসফলতার জন্য অপমান উপহাস করে। রাকেশ তার স্ত্রী সুলোচনাকে অনেক ভালোবাসে। তবে সুলোচনার এই ধরনের আচরণের কারণে রাগে ক্ষোভে আর হতাশায় রাকেশের মানসিক সমস্যা দেখা দেয়। তা হলো যখনই কোনো মহিলা তার সাথে অভদ্রভাবে কথা বলে, রাকেশ তার সহ্য করতে পারে না, তাকে খুন করে বসে। আর এর মাধ্যমে সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। যেই দিন আয়শা তার বাবার সাথে দেখা করে বাসায় ফিরছিল, সেই দিন রাস্তায় আয়শার হাতে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আর সেখানে রাকেশ ছিল। আয়শা ভুলবশত মনে করে এটি রাকেশের জন্য হচ্ছিল, তাই রাকেশকে বকাঝকা করে। আর এভাবেই আয়শা রাকেশের মানসিক অসুস্থতার শিকার হয় এমন তাকে তার জীবন দিতে হয়। এদিকে সিবিআই অফিসার রাঠোর এসে গুরুকে জানায় আয়শাকে যে ব্যক্তি খুন করেছে সে একজন সিরিয়াল কিলার। এর আগেও সে এমনইভাবে নারীদের হত্যা করেছে। তার কাছে একটা স্ক্রুড্রাইভার আছে, সেটা দিয়ে সে ভিকটিমের মাথায় আঘাত করে। আয়শার হাজবেন্ড গুরু একটা চার্চিকালে একটা ছোট্ট ছেলে যে কিনা রাকেশের ছেলে মনীষ, তার কাছে একটা খেলনা দেখে। এই খেলনা আয়শা বানাতো, তাদের বাসায় ছিল। গুরুর সন্দেহ হয় এবং সে মনীষকে নিয়ে রাকেশের বাসায় পৌঁছে যায়। তার বাসার তল্লাশি চালিয়ে গুরু সিবিআই অফিসারের কথা মতো স্ক্রুড্রাইভার খুঁজে পেয়ে যায়। গুরু বুঝে যায় এই লোকটি আয়শাকে খুন করেছে। রাকেশ যে নারীদের খুন করত তাদের কাছ থেকে কোন একটা জিনিস নিয়ে আসতো এবং এনে স্ত্রী সুলোচনা না হয় ছেলে মনীষকে দিত।
আয়শার কাছ থেকে ওই খেলনাটা এনেছিল যা গুরু মুনিশের কাছে পেয়েছিল। এভাবে গুরু রাকেশকে খুঁজে পেয়ে যায় এবং তাকে নির্মমভাবে মারধর করে, তবে একেবারে মেরে ফেলে না, বাঁচিয়ে রাখে যাতে রাকেশকে বারবার মেরে তাকে শাস্তি দিতে পারে। গুরু রাকেশকে একটা হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসার সমস্ত খরচ বহন করে। সেটি সেই হাসপাতাল যেখানে আয়শা রুটিন চেক আপের জন্য যেত। সেখান থেকে গুরু জানতে পারে যে আয়শা প্রেগনেন্ট ছিল। এটা জানতে পেরে গুরু পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। রাকেশের স্ত্রী সুলোচনা রাকেশের সাথে দেখা করতে হসপিটালে আসে। একজন নার্স সুলোচনা কোন একটা বিষয় বুঝতে না পারলে তাকে বকা দেয়। সুলোচনা বাসায় চলে গেলে রাকেশের নার্সকে আক্রমণ করে বসে, তাকে জানে মেরে ফেলতে চায়। তখনই গুরু এসে রাকেশকে বাধা দেয় এবং নার্সকে বাঁচায়। এদিকে রাকেশও জেনে যায় যে গুরু আয়শার স্বামী, সেজন্য গুরু তাকে এমন মারধর করেছে। রাকেশ হাসপাতাল থেকে পালিয়ে যায়। পুলিশ রাকেশকে ধরতে তার বাসার তল্লাশি করে। তাকে না পেয়ে সুলোচনা ও মনীষকে জেল হাজতে নিয়ে যায়। এটা জানতে পেরে রাকেশ আরও ক্ষেপে যায় এবং তার বন্ধু ব্রিজেশের পরামর্শে গুরুকে ফোন করে এবং ধমকায় সে এবার আয়শার বাবাকে হত্যা করবে। গুরু যত দ্রুত সম্ভব আয়শার বাবার বাসায় পৌঁছায়, কিন্তু গুরু যাওয়ার আগেই রাকেশ আয়শার বাবাকে হত্যা করে। গুরু রাকেশকে আবারও নির্মমভাবে মারধর করতে থাকে। রাকেশ বলে সে এটাই চেয়েছিল, যাতে গুরু তাকে খুন করে, তাহলে তার স্ত্রী সুলোচনা এবং বাকি সবাই ভাববে অন্য মহিলাদের গুরুই খুন করত এবং সে সবার চোখে নায়ক হয়ে যাবে আর সমস্ত দোষ গিয়ে পড়বে গুরুর উপর। তবে গুরুর বস সিজার ঠিক তখনই গুরুকে ফোন করে জানায় যে সে গুরুর হয়ে আয়শার হত্যার প্রতিশোধ নিতে এখন রাকেশের বাসায়। রাকেশের স্ত্রী সুলোচনা ও ছেলে মনীষ তার কাছে বন্দী, আর সিজার সুলোচনাকে গুলি করে মেরে ফেলে এবং রাকেশের ছেলে মনীষকে গুরুর হাতে তুলে দেওয়ার কথা বলে। এসব কিছু ফোনে শোনার পর রাকেশ ক্ষিপ্ত হয়ে একটা স্ক্রুড্রাইভার দিয়ে গুরুকে আঘাত করে এবং তাকে হত্যা করার জন্য একটা বড় পাথর তুলে নেয়। তবে হাতাহাতিতে দুজন ছাদ থেকে নিচে পড়ে যায় আর রাকেশ একটা গাড়ির ধাক্কা আহত হয়ে মারা যায়। গুরু রাকেশের বাসায় গিয়ে দেখে রাকেশের ছেলে মনীষ প্রচণ্ড ভয়ে চেয়ারের নিচে লুকিয়ে আছে। গুরু তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা মা খুন হলে সেও এমনই অসহায় হয়ে পড়েছিল। তার কাছে ভীষণ খারাপ লাগে। গুরু মনীষকে কিছু না করে বরঞ্চ তাকে দত্তক নেয়। একই সাথে আয়শার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে থাকে। এভাবেই গল্পটা শেষ হয়।